লাচ্ছা সেমাই একঘেয়েমি রান্না করেন? এবারে এইভাবে একবার রান্না করে দেখুন, এর স্বাদ আপনি জীবনেও ভুলতে পারবেন না। অসাধারণ স্বাদের এই রান্নাটি করার জন্য প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সেমাইয়ের প্রত্যেকটা লাচ্ছা এইরকম আলাদা থাকবে, ঝরঝরে, একদম মুখে গলে যাবে, অথচ দেখুন কতটা নরম, হাত দিলেই গলে যাচ্ছে। রান্নাটি করার জন্য প্রথমেই আমি কাজু বাদাম কিশমিশ এরকম কুচি করে নেব। মানে একটা একটা বাদাম 2 থেকে 3 টুকরো করব। এতে কিন্তু বাদামগুলো মুখে পড়লে মানে দাঁতে পড়লে কিন্তু খুব একটা ভালো একটা টেস্ট আসবে। যাই হোক, 1 চা চামচ ঘি আমি কড়াইতে গরম করে নিলাম। এর মধ্যে প্রথমেই কাজু কিশমিশ বাদামটা হালকা ভেজে নেব। বাদামগুলি যখন এরকম একটু ভাজা হয়ে যাবে তখন কড়াই থেকে তুলে আমি আরও 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে লাচ্ছা সেমাইগুলো এরকম হালকা, ঠিক আছে, 1 মিনিটের মতনই, 1 থেকে 1.5 মিনিটের মতন একদম লো ফ্লেমে খুন্তির সাহায্যে এরকমভাবে নাড়াচাড়া চালালে একটা একটা লাচ্ছা, একটা একটা সেমাই কিন্তু আলাদা হয়ে যাবে। এইরকম এক জায়গায় যে মানে এক জায়গায় ছিল সেমাইগুলো সেরকম থাকবে না, একদম আলাদা আলাদা মতন হয়ে যাবে। আর ঠিক এইরকম একটা পর্যায়ে চলে আসলে কিন্তু এই সেমাইটা একদম ভাজা হয়ে যাবে। অবশ্যই এরকম প্রথমে একটুখানি ভেজে নিতে হবে, মানে ভেজে তুলে রাখতে হবে। এই যে আমি এখানে 3 প্রকার সেমাই এখানে ব্যবহার করছি, মানে 3টে কালার ব্যবহার করছি আর কি। তো প্রথম কালারের সেমাইটা আমার ভাজা হয়ে গেল। এরপরে লাল কালারের সেমাইগুলো আমি ওই রকমভাবেই ভেজে নেব, মানে একদম হালকা আঁচে এরকম খুন্তির সাহায্যে নাড়াতে চাড়াতে। কিন্তু একটা একটা সেমাইয়ের মানে একটা একটা লাচ্ছা কিন্তু আলাদা হয়ে যাবে। আর এইগুলো কিন্তু এরকম করে ভেজে নিলে এর স্বাদটা কিন্তু একদম অসাধারণ লেভেলের হয়। আপনারা এইভাবে রান্না করেন কি না অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন যে কে কীভাবে রান্না করে আসলে এই মানে সেমাই লাচ্ছা সেমাইটা করে খান স্পেশাল দিনে আপনাদের। তো মোটামুটি আমি এই সেমাইটাও 1 মিনিটের মতন লো ফ্লেমে এরকম নাড়াতে চাড়াতে, আমি কিন্তু এই সেমাইয়ের মধ্যে কোনো রকম ঘি ব্যবহার করলাম না, কারণ এই সেমাইগুলো কিন্তু এমনিতে ডালডা দিয়ে তৈরি হয়। তো সেগুলো জমে জমে না থাকে, যখন একটু গরম কড়াইতে পড়লে তো এমনিতে একটা তেল ভাব চলে আসে, আর এমনিতে সেটাতেই ভাজা হয়ে যায়, তো আলাদা করে কিন্তু ঘি দেওয়ার দরকার হয় না। যদি আমি প্রথমে 1 চামচ ঘি দিয়েছিলাম। লাল সেমাইগুলো ভাজে নেওয়ার পরে আমি কিন্তু এখানে হলুদ কালারের সেমাইগুলো দিয়ে দিলাম। সবই ওই প্রায় একই পরিমাণে দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে যে কালারফুল করে মানে কি পদ্ধতিতে রান্নাটা করছি একদম স্কিপ করবেন না কোথাও, দেখতে থাকুন। প্রথমে এই যে আমি 3টে কালারই কিন্তু ভেজে আলাদা আলাদা জায়গায় কিন্তু রেখেছি, আমি কিন্তু এক জায়গায় রাখলাম না। আর আমি জানি এই পদ্ধতিতে মানে এইরকম কালারফুল আর এই পদ্ধতিতে আপনারা সেমাই কিন্তু রান্না সচরাচর বাড়িতে করেন না। তো দেখতে থাকুন। আশা করি এই রান্নাটি আপনাদের কাছে পছন্দ হবে। খুবই অল্প সময়ে কিন্তু রান্না হয়ে যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যায়। তো এইখানে আমি একটা কাচের পাত্র নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন। তো প্রথমে আমি লাল কালারের সেমাইটা এইভাবে মানে সমান করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? সমান করে একটার পরে একটা লেয়ার দিয়ে দিচ্ছি। মানে প্রতিটা কালার কিছুটা কিছুটা সেমাই করে আমি প্রতিটা কালার একটার পরে একটা কালার দিয়ে আমি এরকম করে সাজিয়ে নিচ্ছি। এই কাচের পাত্রটি ব্যবহার করলাম এই কারণে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আসলে আমি সেমাইটা কী পদ্ধতিতে বানাচ্ছি। তো এইভাবে আমি সব কালারে একটার পরে একটা সাজিয়ে নিলাম। এরকম একটু চেপে চেপে নিতে হবে, হালকা হাতে, খুব জোরে চাপ দেওয়ার দরকার নেই। সেমাই দিয়ে আমার কিন্তু এই বাটিটা ফুল করা হয়ে গেলেও আমি এবারে এর মধ্যে ওই যে ড্রাই ফ্রুটসগুলো কেটে ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। এবারে আমি ওই একই কড়াইতে 1 লিটার দুধ আমি জাল করে নেব। এই দুধটা 1 লিটার আছে, অবশ্য আমি জাল করে কিন্তু প্রায় 700 ml এর মতো নিয়ে আসবো, কারণ দুধের কোয়ান্টিটি একটু কমাতে হবে, তাহলে এই সেমাইটা খেতে কিন্তু অত্যন্ত স্বাদে হবে। যে কোনো সময় দুধের কোনো খাবার তৈরি করার সময় দুধটা জাল করার আগে কিন্তু সামান্য একটু জল দিতে হয়, তাহলে কড়াইতে কিংবা হাঁড়িতে দুধটা লেগে যায় না তলার দিকে। তো প্রথমে আমি একটু জল দিয়ে আমি এই দুধটা দিয়ে দিলাম। তো নাড়াতে চাড়াতে এইভাবে জাল করতে করতে আমি কিন্তু এখানে 1 বাটির মতন গুড়ের বাতাসা ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন চিনির পরিবর্তে।
গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে গুড়ে কি হয় দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। খেজুর গুড় ব্যবহার করলে খুবই ভালো হয়। তো এই সময় খেজুর গুড় সচরাচর পাওয়া যায় না। তো সেভাবে যেটা সুবিধা সেটাই করবেন। আমি জাল করে কিন্তু 750 ml এ যখন দুধটা পৌঁছালো, তখন আমি ওই যে সাজিয়ে রাখা মানে সেমাইয়ের পাত্রগুলিতে অল্প, অল্প এরকম সব জায়গায় অল্প, অল্প করে দুধ দিয়ে আমি দিয়ে দেবো। মানে সব পাত্রে। আমি এখানে 3 টে পাত্রে কিন্তু সেমাইটা সাজিয়েছিলাম। এই যে এখানে লাল হলুদ আছে এই প্লেটে। অল্প, অল্প করে দুধ দিয়ে দেবো, যাতে এমন পরিমাণে দুধ দেবো যাতে দুধটা কিন্তু অ্যাবজর্বড হয়ে মানে বেশিটা না থাকে। বেশি থাকলে দুধটা যদি বেশি পরিমাণে হয়ে যায়, তখন কিন্তু এই সিমাইগুলো একদম গলে নরম হয়ে যাবে। তখন কিন্তু খুব একটা ভালো লাগে না। একদম লচ্ছাদার একটু থাকবে, অথচ নরমও হবে। সেই পর্যায়ে যদি হয় রান্নাটা করা যায়, তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। সিমাইয়ের কাচের পাত্রের উপরে আমি একটা প্লেট রেখেছি, এই কারণে এটা কিন্তু আমি এইভাবে উল্টে দিলাম। আর উল্টে দেখা যাবে এই সিমাইটা কিন্তু এই যে প্লেটে বসে পড়ছে। তাহলে কি হবে, ওই যে উপর দিয়ে যা একটু শুকনো মতন অবস্থায় ছিল, সেটা কিন্তু ওই নিচের যে রসটা ছিল হালকা পাতলা, ওই রসটা কিন্তু ওই উপরটা টেনে নেবে এবং উপরটাও যেরকম থাকবে নিচেরটাও একই রকম থাকবে। এইভাবে এই পদ্ধতিতে যদি সেমাইটা আপনারা বাড়িতে তৈরি করুন, তো মানে প্রতিটা সব জায়গায় একদম সমানভাবে এই যে দুধটা অ্যাবজর্ব হবে। আর টেস্টে যে কী অসাধারণ হয়, আপনি এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই বানান। তারপরে আমায় কমেন্টে জানাবেন যে আপনার এই রান্নাটি এই পদ্ধতিতে বানালে কেমন লেগেছে রান্নাটি আপনার কাছে। এই সেমাইটা কিন্তু একদম অন্য লেভেলে হবে। অনেকে সেমাই বানায় তো বাড়ি বেশিরভাগে দেখি কাদা কাদা মতন করে ফেলে। এটা কিন্তু একদম ঝরঝরে, একদম রসালো ঝরঝরে। দেখুন, দেখেই কিন্তু বুঝতে পারছেন। আবার আমি আঙুল দিয়ে টিপেও দেখিয়ে দিচ্ছি, এই দেখুন কতটা নরম, একদম গলে যাচ্ছে, মুখে দিলেই কিন্তু গলে যাবে। অথচ দেখতে লাগছে একদম লাচ্ছাদার। এক একটা সেমাই মনে হচ্ছে আলাদা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব ভালো থাকবেন।